মানুষ ঠিকই বলে শখের তোলা ১২ আনা। মানুষ শখ করে কত কিছুই না করে, যা করার প্রয়োজন নেই তাও করতে বাধ্য হয়। ঠিক তেমনি আমরাও আজকে একটা শখ পূরণের সিদ্ধান্ত নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবসময়ের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। কয়েকদিন যাবৎ দুই বোন মিলে আলোচনা করছিলাম যে অনেক দিন যাবৎ আমাদের বাড়িতে কোনো রকমের কোনো অনুষ্ঠান হয়নি, তাই দুই বোন মিলে চিন্তা ভাবনা করে ঠিক করলাম ছোট ভাইয়ের বউ যেহেতু বাবু হবে, ওকে খাওয়াতে হবে। আমাদের কুমিল্লার ভাষায় যাকে বলে হাদি খাওয়ানো, আবার অনেকের কাছে বেবি শাওয়ার নামেও পরিচিত। তো যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই, তাই দুই বোন মিলে ঠিক করলাম ভাইয়ের বউয়েরই বেবি শাওয়ারটা একটু ভালো করে ধুমধাম করে করব। তো যেই বাবা সেই কাজ, দুই বোন মিলে শুরু করি কেনাকাটা। প্রথমেই চলে গেলাম হলুদের জন্য ডালা কিনতে, আর এই ডালাটা আমাদের পছন্দ হয়ে যায়, এজন্য এই ডালাটা নিয়ে নিই। তারপর ওখান থেকে চলে আসলাম সবার জন্য হলুদের শাড়ি কিনতে। এদিকে শাড়ি কিনতে গিয়ে পড়লাম মহাবিপাকে, কারণ সবাই মিললে এক রকমের শাড়ি পরবো, তো সবার এক রকমের শাড়ি মিলাইতে পারতেছিলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা দোকানে যে সবগুলা শাড়ি এক রকমের পেয়ে যাই, তো ওখান থেকে এই শাড়িগুলো নিয়ে আসি। তারপর ওখান থেকে চলে যাই সোজা ফুলের দোকানে। হলুদের যে আর্টিফিশিয়াল গহনাগুলো আছে ওগুলো আমাদের কাছে তেমন ভালো লাগতেছিল না, এজন্য সবাই মিলে ঠিক করলাম যে কাঁচা ফুলের গহনাই পরবো। এজন্য চলে গেছে কাঁচা ফুলের গহনার অর্ডার দিতে। ওইখানে গিয়ে দেখি ফুলের দোকানে তো আগুন ছিল 31st নাইট, এজন্য ফুলের দাম এত পরিমাণে বেশি ছিল। তো কি আর করার, শখের তোলা আসিয়ানা, দাম কম দাম দেখে কোনো লাভ নেই। তারপরে ফুলের অর্ডারগুলো দিয়ে আসি। এই সব কিছু করার সিদ্ধান্ত যেহেতু আমাদের দুই বোনের ছিল, এই জন্য সব কিছুর দায়িত্বটা আমাদের উপরেই ছিল। ওইখান থেকে সোজা চলে যাই বাজারে বাজার করার জন্য। আর আমাদের এলাকার নিয়ম হলো হাদি খাওয়ানোর সময় বড় মোরগ দিয়ে হাদি খাওয়াতে হয়, তো নিয়ে নিলাম একটা বড় দেখে মোরগ। তারপর কিনে নিলাম গরুর মাংস। তো ওই ক্লিপগুলো নেওয়া হয়নি, আরও অনেক কিছুই এর মাঝখানে কিনেছি, হাতে যেহেতু অনেক ব্যাগ ছিল এজন্য ওই ক্লিপগুলো আর নিতে পারি নাই। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। সব ব্লাউজ দেখেন মিশিনি পইরা যায় আবার। তারপর বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে বাচ্চাদেরকে বলি নিচে নামতে সব কিছু ওঠানোর জন্য। এর মাঝখানে বাচ্চারা নামতে নামতে দুই বোন মিলে একটু দুষ্টাইম ফাজলামি করে ভিডিও করছিলাম। তারপর বাসায় এসে সব কিছু কেটে একদম রেডি করে রাখতেছিলাম, কারণ এখন সব কিছু কেটে কেটে রেডি করে রাখলে পরে আর কোনো সমস্যা হবে না, তখন সুন্দর মতো রেডি হতে পারবো। কারণ সবাই জানেন মেয়ে মানুষের রেডি হতে একটু সময় লাগে, এজন্য আপুকে বলতেছিলাম চলেন সব কিছু একদম কেটে রেডি করে রাখি, যাতে আর পরে কোনো প্রবলেম না হয়। দুই বোন মিলে সব কিছু কেটে রেডি করতেছিলাম। এর মাঝখানে ঘটে একটা মজার কাহিনী। সারা জীবন শুনছি মুরগি ডিম দেয়, এখন দেখি মোরগের পেটেও ডিম। আমার বোন মোরগের পেট থেকে ডিম বের করতেছিল। ডিম 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 ঠিকই আছে রে, ডিম। ছোট ডিম না, রাতা মুরগির ডিম। আর কি আছে ভিতরে পোস্টমর্টম করে দেখি একটু। এর মাঝখানে আমার বোন মুরগিটাকে সিলা ট্রাই করতেছিল, তো উনি এটার সাথে জোরেই পারতেছিল না, তো আমি ট্রাই করি। শেষমেশ মুরগিটা সিলতে আমি সাকসেস হই। দুই বোন মিলে মজা করতে করতে হাতের সব কাজগুলো শেষ করে ফেলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।